আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি মানুষকে পরীক্ষা করে থাকি তিন ভাবে, বিভিন্ন ভাবে পরীক্ষা করে থাকেন, কিন্তু তিনটি বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে বেশি পরীক্ষা করেন, আর এই তিনটি বিষয় মানুষের কাছে সব থেকে অপছন্দনীয়। আল্লাহ তাআলা বলেছেন, যখন আমি কোনো ব্যক্তির প্রতি খুশি হই, আমি যখন ওই ব্যক্তিকে এত বেশি ভালোবাসি, তখন আমি তাকে পরীক্ষা করি বালা মুসিবত রোগ দিয়ে। আমি তাকে এত পরিমাণে বালা দেই, মুসিবত দেই, রোগ দেই, আমি তাকে পরীক্ষা করি যে আমার প্রতি যে তার ভালোবাসা এইটা 100% খাঁটি, নিরেট, নির্ভেজাল কিনা, এইটা আমি পরীক্ষা করি, আমার ওই বান্দাকে পরীক্ষা করি এই অসুখ বিসুখ দিয়ে। এই জন্য বান্দা মুসিবতে পড়লে, অসুখ হলে আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়, গালিগালাজ করে, আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই একটা যে ফ্যামিলি, যে বাড়ির প্রতি, যে পরিবারের প্রতি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন, সন্তুষ্ট হন, সেই বাড়িতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘন ঘন মেহমান পাঠান। কি পাঠান? আপনাকে আল্লাহ অত্যন্ত ভালোবাসে, মহব্বত করে, আপনার ফ্যামিলির প্রতি আল্লাহ সন্তুষ্ট, এইটা আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, এই জন্য আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য আপনার ফ্যামিলিতে দেখবেন 2-3 দিন পর পর ঘন ঘন, এত ঘন ঘন মেহমান আপনার বাড়িতে পাঠাবেন, আপনি বিরক্ত হবেন, এত মেহমান আসে কেন আমার বাড়িতে, খাওয়া দাওয়া খরচ, বিভিন্ন টাকা পয়সা। এই যে একটা নিজের অসন্তুষ্ট, নিজে খুশি না নারাজ আল্লাহর প্রতি, এইভাবে আল্লাহ আপনাকে পরীক্ষা করে থাকেন। 3 নাম্বার হলো, আল্লাহ যে গ্রামের উপরে সন্তুষ্ট হন, যে গ্রামকে আল্লাহ ভালোবাসেন, মহব্বত করেন, এই গ্রামের প্রতি আল্লাহ রহমত বর্ষণ হয়, ওই গ্রামে আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে বেশি বেশি বৃষ্টি বর্ষণ করেন। সুবহানাল্লাহ বলবেন। ওই গ্রামের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে বেশি বৃষ্টি বর্ষণ করেন। সম্মানিত হাজিরিন, এই জন্য এখন রৌদ্র উঠেছে, মহিলারা এই মাঠে রাস্তার উপরে ধান বিছাই দিয়েছে শুকানোর জন্য, হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে বৃষ্টি পড়তেছে, সেই মহিলাগুলো আমার আল্লাহকে গালিগালাজ করে, বলে আল্লাহর কি খায় দেয় কাম নাই, এখনই বৃষ্টি দেওয়ার দরকার হলো, এটা আর একটু পরে দিলে কি হতো? আছে না নাই? এই যে আল্লাহর প্রতি অসন্তুষ্ট, কারণ আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। সম্মানিত হাজিরিন, এক লোক অন্ধ ছিল, জন্মের পর থেকে সে অন্ধ। এখন এক ব্যক্তি আল্লাহর কাছে বলে যে আল্লাহ, কি দরকার ছিল এত সুন্দর চেহারা দিয়ে, তুমি এত সুন্দর চেহারা দিয়েছো, এত সুন্দর কণ্ঠ দিয়েছো, অথচ তুমি যে বান্দাকে অন্ধ করে দিয়েছো, এটা কেন করলা? আল্লাহ কয়, তুমি কি দেখতে চাও? কয়, হ্যাঁ আমি দেখতে চাই। তার চোখ ভালো করে দেওয়া হলো। যখনই চোখ ভালো করে দিল, ওই অন্ধ ব্যক্তির একটা পুষ্কুনি ছিল। কি ছিল? সেখানে অনেক মাছ চাষ করতো, আর ওই পুষ্কুনির পাড়ে একটা বড় গাছ ছিল, সীসা গাছ। তো ওখানে ওই পোলাপান গাছে উঠে ওই পানিতে লাফ দিত। ছোট পোলাপানের যা অভ্যাস আছে না, এই গাছ থেকে লাফ দেয় পানিতে, এটা একটা মজা করে, তারা খেলাধুলা করে। তখন তার চোখটা যখন ভালো হয়ে গেল, আমার আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরাই দিলেন। ওই সময় ওই অন্ধ ব্যক্তি ভালো হওয়ার পরে ওই গাছের নিচে এরকম সূচ, বাঁশের সূচ কেটে কেটে, লোহা দিয়ে কেটে কেটে ওই পানির নিচে পুঁতে রাখছে। যখনই ওই ছেলেগুলো উপর থেকে লাফ দেয়, একটা করে লাফ দেয়, পড়ে আর উঠে না। 4-5টা পোলাপান লাফ দিয়ে ওই পায়ের সাথে গেঁথে গেছে, আর উপরে উঠতে পারে না। পরে নিঃশ্বাস বন্ধ হয়ে পানির ভিতরে আত্মহত্যা করে মারা গেছে। আমার আল্লাহ বললেন, ও বান্দা, তুমি বলেছিলে না আমি কেন তাকে অন্ধ করেছিলাম, এখন দেখো তুমি তোমার নিজের চোখে। আমি যদি তাকে অন্ধ না করতাম, এভাবে অনেক দিন এইভাবে এই আকামগুলো করতো, আর এই ছেলেগুলি মারা যেত। এই জন্য আল্লাহ যা করে ভালোর জন্যে, যে অবস্থায় থাকি, ভালো থাকি, সুস্থ থাকি, খারাপ থাকি, ভালো থাকি, সব সময় শুকরিয়া, প্রশংসা আদায় করবো কার? কথা বলেন কার?